তপন কিচেনের মহালয়া উপলক্ষে বিশেষ নিরামিষ আলু ও লুচি। দেখতে থাকুন পুরোটি এবং নিরামিষ আলু দম এবং লুচির এই রেসিপি পুরোটা দেখতে থাকুন। ধন্যবাদ। শুভ মহালয়ার শুভক্ষণে আজ 2 অক্টোবর বুধবার মহালয়া। এই উপলক্ষে নিরামিষ আলুর দম হবে আর লুচি হবে। তার জন্য আলু কেটে নিয়েছি এবং নিয়ে নিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা, আদা কুচি ও লঙ্কা কুচি। কড়া বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দেবো। কড়াই তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা। একটুখানি এবার ভেজে উঠলেই ওর মধ্যে আমি দিয়ে দেবো আদা কুচি, আদা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ঝাল বেশি হবে না, আপনারা যারা ঝাল পছন্দ করে ভেঙে দিতে পারেন। এবারে আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলো সব দিয়ে দিয়েছি, এবার নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিই। দেখুন আলুটা লাল লাল ভাজা হয়ে গেছে। আমি ওর মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেবো। মাঝখানে আলুটা ফাঁক করে দিয়েছি, ওর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর গোটা 5 ফোড়ন। সামান্য পরিমাণে, ভীষণ ফ্লেভার হয় আর খেতেও সুন্দর হয়। যেহেতু এটা নিরামিষ আলুর দম হচ্ছে, তাই এর মধ্যে সামান্য পরিমাণে 5 ফোড়ন আর জিরে, গোটা জিরে দিয়ে দিচ্ছি। মশলার জন্য নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, হলুদ আর নুন। এটা একটু অল্প জলে গুলে নেব। তার আগে আমি তেলের মধ্যে আদাটা দিয়ে ভেজে নিই। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি। ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে আদাটাকে ভেজে নিই। আদাটা ভাজা হোক, মশলাটা অল্প জলে গুলে নিই। মশলাটা অল্প জল দিয়ে গুলে নিচ্ছি। ভালো করে গুলে নিই। আদা ভাজা হয়ে গেছে, মশলাটার সঙ্গে দিয়ে দিচ্ছি। সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবারে ঢাকা দিয়ে দিলাম। আলু সেদ্ধ হয়ে গেছে, একটু ঝোল রেখেছি। আপনারা যারা ঝোল পছন্দ করেন না, তারা গায়ে মাখিয়ে নেবেন। ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাড়ির তৈরি জিরে ভেজে গুঁড়ো করা সামান্য পরিমাণে, আর দিয়ে দিচ্ছি স্বাদ বদলের জন্য এবং স্বাদের ব্যালেন্স আনার জন্য সামান্য পরিমাণে ওর মধ্যে চিনি। যেহেতু এটা নিরামিষ এবং লুচি, পরোটা বা গরম ভাতের সঙ্গে আপনারা খেতে পারবেন। তো চলুন এটাকে ভালো করে মিশিয়ে নিই এবং আপনাদের জন্য প্রিপারেশান করে দেখাই। মনে ছিল না, টমেটোর বদলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে টমেটোর সস। তাতে টেস্টটাও খুব ভালো হবে আর ফ্লেভারটাও খুব ভালো আসবে। বানিয়ে নিয়েছি আপনাদের জন্য নিরামিষ স্বাদে আলুর দম, লুচি, গরম পরোটা, ভাতের জন্য। চলুন এবার লুচিটা করে নেওয়া যাক। লুচির জন্য আটা, সুজি, চিনি, তেল আর জল দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছে। আমার জন্য লুচি হবে, মার জন্য রুটি বা পরোটা করবে। তো চলুন, এগুলো মাখানো হয়ে গেছে, এবার মা বেলবে এবং লুচি তৈরি হয়ে যাবে। ওভেন জ্বেলে দিয়েছি এবং কড়াই পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিয়েছি এবং মা লুচি বেলার জন্য রেডি হচ্ছে। তেল গরম হয়ে গেছে, এবার লুচিও বেলা হয়ে গেছে। আস্তে করে এটাকে ভেজে নেব। দেখুন সুন্দর করে ফুলে উঠেছে, দারুণ গোলও হয়েছে। এবার ভেজে নিই। দেখুন লুচি ভাজা শুরু হয়ে গেছে, বাকিগুলো ওইভাবে ভাজা হবে। আটার লুচি কত সুন্দরভাবে ফুলছে দেখুন। এইভাবে বাকিগুলো করে নিই। বানিয়ে ফেলেছি আপনাদের জন্য শুভ মহালয়া উপলক্ষে লুচি ও নিরামিষ আলুর দম। কেমন হয়েছে আমাকে জানাবেন। আপনারাও বাড়িতে এইভাবে নিরামিষ বানিয়ে খান এবং বাড়ির সকলকে আপনারা আনন্দ উপভোগ করুন। তো চলুন, মহালয়া তো আজকের
এবং এইভাবে শুরু হয়ে গেল দেবীপক্ষ। আপনারা আনন্দ করুন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পুজোয় খুব আনন্দ করুন এবং মজা উপভোগ করুন। ধন্যবাদ।